হ্যালো, আসসালামু আলাইকুম। আরও নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের ভিডিওটা হচ্ছে আমাদের হ্যাপি আপু আমাদেরকে ইনভাইট করেছে, তো আমরা সবাই হ্যাপি আপুর বাসায় গিয়েছি। হ্যাপি আপু হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ান ফ্রেন্ড, মানে বাংলাদেশি সিলেটি আপু। তো আসলে উনি অনেক আয়োজন করেছে আমাদের জন্য। আর বোন মানে কি আমি জানি না, কারণ আমার যেহেতু বোন নাই, উনি বোনের মতো করে আমাদেরকে আদর যত্ন করেছে। আমাদের কাছে খুবই ভালো লেগেছে। বিদেশে আমাদের কারোর সঙ্গে রক্তের সম্পর্ক নেই, কিন্তু রক্তের সম্পর্ক না থাকলেও আন্তরিকতা ভালোবাসায় কখনো বোঝা যায় না যে এরা আমাদের আপন কেউ নয়। বন্ধু মানে তো আপন। আর এইসব আপন লোকদের আদর যত্নে মানুষের মন মানসিকতা সবসময় ভালো থাকে। আর আমরাও চেষ্টা করি বিদেশে সবাই মিলেমিশে থাকার জন্য, কারণ বিদেশে মিলেমিশে থাকার মধ্যে শান্তি আর কিছুতেই নাই। কারণ যেহেতু দেশের আত্মীয় স্বজন এখানে কেউ ওই রকম থাকে না। আর দেশের আত্মীয় স্বজন থাকলেও সবাই তো সবার মতো করে বিজি থাকে, সবাই যার যার ফ্রেন্ড সার্কেল নিয়ে ভালো থাকতে হয়। তাই আমি চেষ্টা করি প্রত্যেকটা ফ্রেন্ডকে ভালোবাসতে এবং সবাইকে সম্মান দিতে। আমার বাচ্চারাও হ্যাপি আপুর বাসায় এসে খুব হ্যাপি, কারণ হ্যাপি আপুর মেয়ে পুতুল আমার মেয়ের সাথে খুবই ভালো সম্পর্ক হয়ে গেছে। এরা খুব ভালো ফ্রেন্ড হয়েছে। এরা একসাথে খুবই পছন্দ করে। এই যে হ্যাপি আপুর মেয়ে, ও খুব খুশি হয়েছে জেবা আসছে, আর জেবাও খুব খুশি হয়েছে ওর সাথে খেলাধুলা করে। আসলে তো এইভাবেই সবাই সামাজিকতা এবং সব কিছু মিলে সব বাচ্চারা বড় হয়। এই যে এদিকে জাওয়াদ হ্যাপি আপুর মেয়ের সাথে খেলা করছে, আর এরা খুব আনন্দ সহকারে খেলা করেছে। আমিও চেষ্টা করি আমার বাচ্চাদেরকে সময় দিতে এবং বাচ্চাদেরকে নিয়ে একটু সময় পার করতে, কারণ বাচ্চারা যখন নিজের বাসা থেকে অন্য কারো বাসায় যায় ওইখানে গিয়ে খুব আনন্দ সহকারে খেলাধুলা করে। আমার কাছে এই জিনিসগুলো খুবই ভালো লাগে। বাচ্চারাও যে বাসায় বাচ্চা থাকে ওইখানে যেতে খুব পছন্দ করে, বা ওদের ফ্রেন্ড সার্কেল থাকলে ওরা খুবই পছন্দ করে, কারণ জানে ওরা খেলাধুলা করতে পারবে এবং আনন্দ করতে পারবে। যে বাসায় বাচ্চা নেই ওই বাসায় বাচ্চারা আসলে সহজে যেতে চায় না। আর আমিও জোরাজুরি করি না ওদের মনের উপরে। ওরা যেগুলো কাজ করতে পছন্দ করে না এগুলো আমি কখনো জোর করে করাই না। বিদায় আমার বাচ্চারাও আমাকে খুবই ভালোবাসে এবং আমার বাচ্চারা আমার কথা শুনে এবং এরা এদের মতো করে সুন্দর আনন্দ করে থাকে। বাচ্চারা দেখুন কি আনন্দে খেলা করছে, আর এদের আনন্দ দেখে আমাদের কাছেও খুবই ভালো লাগতেছে। আর আমার বাচ্চারা খুবই হ্যাপি, আর আমার বাচ্চারা যখন হ্যাপি থাকে আমি নিজেও খুব হ্যাপি হই, কারণ বাচ্চারা যেখানে গিয়ে আনন্দ বোধ করে প্রত্যেকটা মায়ে সেখানে যেতে খুবই পছন্দ করে। আর হ্যাপি আপুর মেয়েও খুবই আন্তরিকতার সহিত আমার বাচ্চাদের সাথে খেলা করেছে। আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে অনেক বেশি সময় দেওয়ার জন্য, কারণ এরা এখন ছোট, এদেরকে বেশি করে সময় দিতে হবে। হ্যাপি আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। আর আসলে আল্লাহ আপনাকে অনেক বেশি ভালো রাখুক এবং খুশিতে রাখুক। আর আমরাও অনেক খুশি হয়েছি আপনার আদর আপ্যায়নে। কারো বাসায় দাওয়াত খেতে যাওয়া হচ্ছে নবীর সুন্নত। আমি চেষ্টা করি এই সুন্নতটা অন্তত পালন করার জন্য, কারণ আমার খুবই ভালো লাগে দাওয়াত খেতে এবং দাওয়াত খাওয়াতে, দুটি আমার কাছে খুবই ভালো লাগে। কেমন লেগেছে আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিতে বলবেন না। তো সবাই চেষ্টা করবেন বন্ধুদের সময় দিতে, এবং বন্ধু হচ্ছে যত্নে ভালো থাকে। বন্ধুকে যত্ন করা এবং ভালোবাসার মধ্যে সম্মান বিশ্বাস
সব মিলাই বন্ধুদেরকে নিয়ে ভালো থাকতে হয়, আর বন্ধু ছাড়া তো এই পৃথিবী অচল। তাই চেষ্টা করুন সবাই যার যার বন্ধু নিয়ে খুব খুশি থাকতে। আমরাও চেষ্টা করি বন্ধুদেরকে নিয়ে একটু সময় কাটাতে এবং ভালো থাকতে। নিজেকে ভালো রাখতে পরিবারকে সময় দিন এবং বন্ধুদের সময় দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।